হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি সুস্মিতা আবার চলে এসেছি তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে। তো আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেখো সবাই বাচ্চারা রেডি, তাই ঠিক করলাম তো সবাই মিলে গাছ লাগানো হবে এদেরকে নিয়ে। তো দেখা যাক কি হয়, এরা কি করে দেখো। এদিকে ওদিকে যে ফলের দানা পড়েছিল, তো সেইগুলো গাছ ফলের দানা পড়ে যে গাছগুলো হয়েছিল না, ছোট ছোট চারা গাছ, সেগুলো এরা তুলেছে। তো এর হাতে গাঁদা গাছ, কারো হাতে জাম গাছ, কারো হাতে আম গাছ, তো সেগুলো বসানো হবে। তো তোমরা দেখো বাচ্চারা কেমনভাবে কাজ করছে। ঠিক আছে, এখানে জায়গা পরিষ্কার হচ্ছে আম চারা লাগানোর জন্য। তো সায়ন্তিকা কাস্তে দিয়ে ঘাস টাস আরে পরিষ্কার করছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে যে বাচ্চারা কতটা আনন্দের সঙ্গে বন্ধুরা কাজ করছে, এটা অবশ্যই দেখলে বুঝতে পারবে। তো ওকে, শেষ পর্যন্ত দেখো, অবশ্যই সঙ্গে থেকো, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। অ্যান্ড ফেসবুকে যদি কেউ দেখো, পেজটাকে ফলো করে দিও। ওকে, তো মাটির গর্ত খুঁড়তে শ্রেয়াংশী আবার সহযোগিতা করছে। আম গাছের শিকড়টা অনেকটাই বড়, তো সায়ন্তিকা একা পারেনি বলে শ্রেয়াংশী আবার সহযোগিতা করছে। তো এদিকে সায়নী ভাবছে যে সে গাঁদা চারাটা কখন লাগাবে, তার আর ধৈর্য ধরছে না। তো ছোট বাচ্চাদের একটু ধৈর্য কমই হয়, চটপটে হয়, বুঝতেই পারছো। গর্ত খোঁড়া এদিকে হয়ে এসেছে, আর একটু বাকি, তারপরেই আম গাছটা বসাবে। তো দেখা যাক কেমন করে বসায়। ওরা না পারলে আমি আছি, সহযোগিতা করে দেবো শেষ পর্যন্ত। আবার সায়ন্তিকা একটু ঠিক করে জায়গাটা গাছটা বসাবে। তো গর্ত খোঁড়া হয়েই গেছে, সে বসাবে বলে সে জায়গাটা আবার একটু ভালো করে ঠিকঠাক করে নিচ্ছে। গর্তটি ঠিকঠাক হয়ে যাওয়ার পর আম গাছটা শ্রেয়াংশী বাড়িয়ে দিল। এবার গাছটিকে যত্ন সহকারে লাগাচ্ছে, দেখো ভালো করে লাগিয়ে দিল। তো গোড়ায় মাটি দিচ্ছে, ভালো করে মাটি দিচ্ছে যাতে গাছটা সোজা হয়ে থাকে। দেখতেই পাচ্ছ তোমরা। গাছের শিকড়টা অনেক বড় ছিল, হেলে যাচ্ছে, খুব ভালো করে ওরা গর্ত করে বসাতে পারেনি বলে শেষকালে আমি আবার একটু ভালো করে বসিয়ে দিলাম, যাতে গাছটা ভালোভাবে বসানো হয় আর যাতে হয় সেই হিসাবে। তো ওরাও ভালোই চেষ্টা করেছে, তবু আমি যেহেতু বড় হিসাবে কাছে আছি, সামনে আছি, দেখার দায়িত্বটা আমারও, কতটা ভালোভাবে পারছে না পারছে। আমি ভালো করে আবার ভালো জায়গায় বসিয়ে দিলাম। তো আম গাছ বসানো হয়ে গেল বন্ধুরা। তো এরপর বসাবো গোলাপ জাম গাছ। তো দেখো ওদিকটা একটু জঙ্গলের মধ্যে বলে বাচ্চারা ওটা যেতে চায়নি, ওটা আমি বসিয়ে দিচ্ছি। আর শেষে আমাদের বাড়ির ছোট মেয়ে সায়নীর হাতে গাঁদা গাছ বসানোর অবশ্যই তোমরা লক্ষ্য করবে কেমনভাবে সে গাঁদা চারাটা লাগিয়েছে, দেখলে বুঝতে পারবে। শুভশ্রীও গাঁদা গাছ লাগাবে। তো আমি জাম গাছটা আর গোলাপ জাম গাছটা লাগিয়ে দিই, এরপরে বেশি দেরি নেই,
তো শেষ পর্যন্ত দেখো, অবশ্যই বুঝতে পারবে তোমরা। ওকে। আর এখানে হচ্ছে গোলাপ জাম, এটা হলো গোলাপ জামের চারা। তো এটাও বসানো হয়ে গেল। তো এরপরে লাগাবে গাঁদা গাছটা। গাঁদা গাছটা ঘরের আশেপাশেই লাগাবো। ফুল গাছটা যাতে ভালো মতন জল দিতে পারে ডেলি, কেননা ওগুলো ডেলি না জল দিলে নষ্ট হয়ে যাবে। এগুলো বৃষ্টির জল পেলেও এগুলো হয়ে যাবে। চারা বসাবার পরে তো অবশ্যই জল লাগানো হবে, জল দেওয়া হবে। ঠিক আছে। তো আজ সকালবেলায় ফোনে যখন নোটিফিকেশান দেখলাম যে 5ই জুন আজ বিশ্ব পরিবেশ দিবস, তো মেয়েকে যখন বললাম, শোনালাম শ্রেয়াংশীকে যে আজকে বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন, তখন বলছে কি মা এটা? আমি পরিবেশ দিবস মানে পরিবেশকে সুন্দর পরিচ্ছন্ন রাখার জন্য একটা দিন পালন করা হয়। এমনিতে তো সব সময় আমাদের বলা হয় যে গাছ লাগান, পরিবেশ বাঁচান। তো আজকের দিনটা এইভাবে আমরা পালন করব, গাছ লাগাবো। তো শুনেই সে খুব খুশি হয়েছিল। তো দেখো শেষকালে সায়নী ঘরের পাশে গাছ লাগাচ্ছে, ওর দিদি সায়ন্তিকা ওকে সহযোগিতা করছে। ঠিক আছে, ও অধৈর্য হয়ে যাচ্ছে গাছটা বসানোর জন্য। তো দেখো কাস্তেটা আবার হাতে করে নিচ্ছে, কি করবে ভেবে পাচ্ছে না, বুঝতেই পারছো। বসিয়ে দিচ্ছে, মাটি আবার গাছের গোড়ায় দিয়ে দিচ্ছে ভালো করে। এবার শুভশ্রী বসাবে বলে অস্থির হয়ে যাচ্ছে যে ওরটা কখন বসানো হবে। সবাইয়ের তো হলো এক এক করে, ওরটা কখন হবে, ও বসাবে। তো শেষ পর্যন্ত দেখো, তারপরে ওরা জল দেবে আবার কিভাবে জল নিয়ে এসে এই ঘটিতে করে জল দেবে, দেখলে শেষ পর্যন্ত বুঝতে পারবে। এবার শুভশ্রীও বসিয়ে দিচ্ছে গাঁদা চারাটা, যে তার হাতে ছিল সেটা বসিয়ে দিচ্ছে। আরও একটা গাছের চারা আছে দেখছি তার হাতে, বসাবে এক এক করে। ও শুভশ্রী বসায়নি, শুভশ্রীর জায়গায় সায়ন্তিকা বসাচ্ছে। শুভশ্রী বসাবে বলে ঠিক করেছিল, কিন্তু সায়ন্তিকা বসাবে। ঠিক আছে, সবাই মিলেমিশে করি কাজ, ছাড়ি জিতি নাহি লাজ। একে একে সব গাছ বসানো হয়ে গেল। এবার জল দেওয়ার পালা, জল দেবে। দেখো বদমাইশি করছে, জল আনতে গিয়ে বালতিটা রেখে বল নিয়ে খেলা শুরু করে দিয়েছে। ওফ, বুঝতে পারছো কেমন বদমাইশ। বালতি নিয়ে আসছে দেখছো, একজন ঘটিতে করে জল নিয়ে আসছে, একজন বালতিটা টেনে নিয়ে যাচ্ছে। এখানে গাঁদা গাছগুলো দিয়ে দিয়েছিস? না, এগুলো দিয়ে দে ঝপ করে একটু। আমি দেব, তুই একা দিবি তো একা গাছ? বাবা রে, আমার তিনবার করে তিনজন দেব এটা। ওই একটা গাছে সবাই মিলে দিতে হবে না, অমন করে নে। আর সেই অল্প দিয়ে দে। এই তো জল আছে, উফ বাবা। সেইটা ওরা দুজন মিলে খাবে। দেখি ফাঁকা কর না, সবাই জল দেবে করে গাছটাকে দেখা যাচ্ছে। ভাতটা আড়াল করতে হবে। ছোট গাছটাই দিয়ে দে। তো অবশেষে সব গাছে জল দেওয়া হয়ে গেল। তো আজকের মতো এতটুকুই, টাটা, বাই বাই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে।